আগের ভিডিওতে আমরা দেখেছি যে সেন্টেন্স কি। এবার আমরা জানবো যে একটা সেন্টেন্সের কটা ভাগ। একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয়। এবার সাবজেক্ট কি? একটা সেন্টেন্সের মধ্যে যে কিছু করছে বা কিছু বলছে বা যার সম্বন্ধে আমরা কথা বলছি, যাকে নিয়ে কথা বলছি, সে হচ্ছে আমাদের সাবজেক্ট। এবারে মানুষ, পশু পাখি যে কোনো কিছুও সাবজেক্ট হতে পারে, কিন্তু যার সম্বন্ধে আমরা কথা বলবো বা যাকে নিয়ে কথা বলবো সে হবে আমাদের সাবজেক্ট। আর সাবজেক্টের পরে বাক্যের বাকি যেই সম্পূর্ণ অংশটা, সেটা পুরোটা আমাদের হয়ে যাবে প্রেডিকেট। যেমন ধরুন আমি একটা সেন্টেন্স বলছি, রাম ইজ প্লেইং ক্রিকেট। রাম ক্রিকেট খেলছে। কে ক্রিকেট খেলছে? রাম। মানে আমরা রামের সম্বন্ধে কথাটা বললাম, তাহলে রাম হয়ে গেল আমাদের এখানে সাবজেক্ট। আর ইজ প্লেইং ক্রিকেট এটা সাবজেক্টের পরে বাক্যের সম্পূর্ণ বাকি অংশটা প্রেডিকেট। ঠিক আছে? বা আরেকটা সেন্টেন্স আমি বলি, বার্ডস ফ্লাই। পাখিরা ওড়ে। কারা ওড়ে? পাখিরা। পাখিদের সম্বন্ধে কথা বলছি, তাহলে আমাদের সাবজেক্ট কোনটা? বার্ডস। পাখিটা হয়ে গেল আমাদের এখানে সাবজেক্ট, আর ফ্লাইটা হয়ে গেল আমাদের প্রেডিকেট। বা ধরুন, শি ইজ ডান্সিং। সে নাচ করছে। কে নাচ করছে? কার সম্বন্ধে কথা বলছি? শি, তার সম্বন্ধে। তাহলে শিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর ইজ ডান্সিং পুরোটা হয়ে গেল আমাদের প্রেডিকেট। আরেকটা সেন্টেন্স যদি আমি বলি, আমরা দিল্লি যাচ্ছি। উই আর গোয়িং টু দিল্লি। কারা দিল্লি যাচ্ছে? আমরা। কাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে? আমাদের সম্বন্ধে। তাহলে উইটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর গোয়িং টু দিল্লি এটা পুরোটা আমার হয়ে গেল প্রেডিকেট। তাহলে আমরা জানলাম যে একটা সেন্টেন্সের দুটো ভাগ থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট। আর সাবজেক্ট আর প্রেডিকেট আমরা আলাদা করতেও শিখলাম। আমরা এরপর বুঝতে পারবো যে কোনটা আমাদের সাবজেক্ট আর কোনটা আমাদের প্রেডিকেট। এরপর পরের ভিডিওতে আমরা দেখব যে সেন্টেন্সের কনস্ট্রাকশন কিভাবে হয়, প্রেডিকেটের মধ্যে আর কি কি থাকে, এগুলো আমরা পরের ভিডিওতে জানবো।